শুভ সকাল। উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান শিক্ষিকা ম্যাডাম, অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, উপস্থিত আছেন অভিভাবক অভিভাবিকা বৃন্দ, দর্শক বৃন্দ এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে জানাই বিদায়ী উষ্ণ শুভেচ্ছা। বিদায়, এই ছোট একটি শব্দ যেন হাজারো আবেগ, চোখের জল ও স্মৃতির এক অনন্ত জগৎ। জীবনে কিছু বিদায় থাকে চিরস্থায়ী, কিছু বিদায় সাময়িক, কিন্তু প্রতিটি আমাদের মনে রেখে যায় গভীর দাগ। কারো কাছ থেকে বিদায় নেওয়া কখনো সহজ হয় না, বিশেষত সেই মানুষগুলো যদি হৃদয়ের কাছের হয়। অত্র বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রী সকলেই যেন একটা পরিবার, একটা আত্মা। সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, কিছু মানুষ বিদায় নিয়ে যায় না, তারা থেকে যায় স্মৃতির পাতায়। আমরা এই বিদ্যালয় ছেড়ে চলে যাব ঠিকই, কিন্তু আমাদের মনটা এখানেই পড়ে থাকবে। শিক্ষকদের হাত ধরেই শুরু হয় আমাদের জীবনের আলোর পথ, তারাই আমাদের প্রথম পথ প্রদর্শক। একজন শিক্ষক যখন পড়ান তখন কেবল বিদ্যা দেন না, দেন আত্মবিশ্বাস, নীতি আর স্বপ্ন দেখার সাহস। হে প্রাণের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক খারাপ আচরণ করেছি। আপনারা আমাদের সন্তানের মতো ভালোবাসেন, তাই আজকে বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা জিনিসই চাইবো, তা হলো আমাদেরকে মাফ করে দিবেন এবং নিজ সন্তান মনে করে আমাদের জন্য দোয়া করবেন, যেন আপনাদের দেখানো পথ অনুসরণ করেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। অত্র বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, তোমরা সকলে আমাদের জন্য দোয়া করবে। আমরা দীর্ঘ 5টি বছর এই স্কুলে লেখাপড়া করেছি। চলার পথে তোমাদের সাথে যদি কারো সাথে যদি খারাপ আচরণ করে থাকি, তোমরা আমাদেরকে বড় ভাই ও বোন মনে করে মাফ করে দিও। আমরা যেন ভালো একটা রেজাল্ট আনতে পারি এই বিদ্যালয়কে সকলের কাছে সুপ্রতিষ্ঠিত করতে পারি এবং আমরা যেন প্রতিষ্ঠিত হয়ে দেশ ও দশের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি। সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।